মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা দুনিয়াতে দিনের পরে দিন, রাতের পরে রাত গুনায় কাটায় দিচ্ছি। দিন চলে যায় গুনায় গুনায়, রাত চলে যায় গুনাহ করতে করতে, পাপ করতে করতে। আমার সমস্ত জিন্দেগিটা পাপে জর্জরিত। সপ্তাহের পর সপ্তাহ কেটে যাচ্ছে, মাসের পরে মাস আমার গুনায় কেটে যাচ্ছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বছরের পর বছর গুনাহ কাটায় দিতেছি, কিন্তু সামান্যতম অনুতপ্ত গুনাহের প্রতি আমাদের লাঞ্ছনা হয় না। গুনাহের প্রতি আমরা সামান্যতম অনুতপ্ত হতে পারি না। অথচ আমার জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, শেষের পর্যায়ে এখনো আমরা গুনার প্রতি অনুতপ্ত হচ্ছি না, গুনার প্রতি আমরা লাঞ্ছিত হচ্ছি না। গুনার কারণে আমাদের সামান্যতম খারাপ লাগে না। বাজানের কারণ কি জানেননি? এর কারণ হচ্ছে আমাদের ইমানের মধ্যে ঘাটতি আছে, কমতি আছে। আমাদের ইমানে কমতি থাকার কারণে, আমাদের ইমানে ঘাটতি থাকার কারণে এমনটা হয়। গুনাহ করে গুনাহকে গুনাহ মনে হয় না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সহিহ বুখারীর 6308 নম্বর হাদিসে কারীমার মধ্যে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن المؤمن يرى ذنوبه قاعد تحت جبال। মুমিন ব্যক্তি আর গুনাহগার ব্যক্তির ইমানের পার্থক্য, গুনাহের পার্থক্য নবীজি জানায়া দেন। ইন্নাল মুমিনা ইয়ারা যুনুব, যখন কোন মুমিন ব্যক্তি গুনাহের জন্য অগ্রসর হয়, গুনাহ করতে যায়, তার মনের মধ্যে এমন ভয় হয়, কাঈদুন তাহতা জাবাল ওয়া হুয়া ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক ব্যক্তি পাহাড়ের নিচে বসা, আর সে এটা জানে যে যে কোনো সময় তার মাথার উপর পাহাড়টা পড়ে যেতে পারে, তো তার অন্তরে যেই পরিমাণে ভয় হবে, তার চাইতেও গুনাহগার ব্যক্তি গুনাহ করতে গেলে তার অন্তরে তার চাইতেও বেশি পরিমাণে ভয় থাকে। আপনি মনে করেন যে আমরা এই যে ছাদের নিচে বসে আছি, ছাদ আমাদের উপরে, আমরা যদি এখানে জানি যে ছাদ আমাদের উপরে যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে, একটা লোকও এখানে পাওয়া যাবে না, একজনকেও এখানে পাওয়া যাবে না রে বাজান, কারণ যে কোনো সময় ছাদটা পড়ে যাওয়ার ভয় আমাদের উপর আছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাঈদুন তাহতা জাবাল। কোন ব্যক্তি পাহাড়ের নিচে বসা, মুমিন ব্যক্তি পাহাড়ের নিচে বসা, পাহাড়টা যে কোনো সময় তার মাথার উপর পড়ে যেতে পারে। যে কোনো সময় পাহাড় পড়ে যাওয়ার ভয় তার অন্তরে যদি থাকে, তাহলে ওই ব্যক্তি পাহাড়ের নিচে শান্তভাবে বসে থাকা সম্ভব না। ঠিক তেমনি ভাবে পয়গম্বর বলেন, মুমিন ব্যক্তি গুনাহ করা পাহাড়ের নিচে যেমন বসা অসম্ভব, মুমিন ব্যক্তির কাছে গুনাহ তার চাইতে বেশি অসম্ভব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরদের অবস্থা জানোনি, বেঈমানদের অবস্থা জানোনি, না ফরমানের অবস্থা কেমন, গুনাহগার পাপাচারী ব্যক্তির অবস্থা কেমন জানোনি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু, পাপাচার ব্যক্তি তার গুনাহকে এমন দেখে, কাযুবাবিন মাররা আলা আনফিন, যে নাকের উপর মাছি বসে উড়ে যাওয়া যেমন সম্ভব, তেমনি ভাবে পাপাচার ব্যক্তি গুনাহকে তেমনি ভাবে সাধারণ মনে করে। পাপাচার ব্যক্তি মনে করে যে মাছি নাকের উপর বসে চলে যাওয়া যেমন সাধারণ বিষয়, পাপ করা গুনাহ করাও তেমন সাধারণ বিষয়। নাউজুবিল্লাহ।